আসেন আমাদের আজকে বলা হবে আসমাউল আদদ থেকে। এর আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কালকে বলছিলাম ওয়ান্নাকেরাতু মা উদিয়া লিশাইইন গয়র মুআয়্যানিন। আমরা বলেছিলাম এটাকে গয়রল মুআয়্যান বললে, গয়রিল মুআয়্যান বললে, গয়রিল মানে আলিফ লাম দ্বারা মারাবা করলে তখন সেটা শাইনের সিফত দ্বারা কি হবে না, শুদ্ধ হবে না। বিষয়টা বুঝে গেছে? কারণ মুতাদাদ্দ শব্দের মধ্যে আসলে গয়রুল মুআয়্যান মানে আল মুআয়্যান, তখন সেটা কি হয়ে যায়, মারাবার ফায়দা দেয়। ঠিক আছে, এখন ওর প্রশ্ন হচ্ছে হুজুর এই অবস্থা গয়রি মুআয়্যান বললে তো বিপরীতার্থ শব্দ মুআয়্যানে আসতেছে, তো এটা তো মারাফা হওয়ার কথা। দেখেন গয়রি মুআয়্যানিন এটার বিপরীত শব্দ হচ্ছে শুধু মুআয়্যান মানে মুআয়্যান। গয়র মুআয়্যানিন এটা বিপরীত শব্দ কি, আলিফ লাম ছাড়া মুআয়্যান। আর গয়রিল মুআয়্যান শব্দের বিপরীত শব্দ হচ্ছে আল মুআয়্যান। এবার বিষয়টা বুঝে গেছে? মানে বিপরীত শব্দটা যদি মারাফা হয় সেম বিপরীত আরেকটা শব্দ মারাফা আসবে, যদি এটা নাকেরা হয় আরেকটা বিপরীত শব্দ কি আসবে, নাকেরা আসবে। এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন গয়রা মুআয়্যান মানে কি, মুআয়্যান আর কি বিপরীত না, নির্দিষ্ট অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট নয়, সরি নির্দিষ্ট নয়, তার মানে কি আপনি তো বলতেছেন এটা, আর কিছু বুঝতেছেন কি? আমার কথাটা বুঝেন না আপনারা। শুধু বিপরীতাত্মক শব্দ হলেই সেটা মারাফার ফায়দা দেবে এমন না। যদি আমি বলি ভালো করে বুঝবেন, গয়রুল হক্কি, গয়রুল হক্কি সেটার বিপরীত শব্দ আসবে আল বাতিলু আলিফ লাম দ্বারা, কারণ গয়রুল হক্কি বলছেন। কিন্তু যদি বলি গয়রু হক্কিন তখন আসবে শুধু বাতিলুন, তখন এটা কি মারাফা হয়েছে না। অর্থের মধ্যে তারিফ আছে, ঠিক আছে, নির্ধারিত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু শব্দের মধ্যে এটা কিসের ফায়দা দিচ্ছে না, মারাফার ফায়দা দিচ্ছে না, এটাই বুঝতে যাচ্ছি। এরপর দেখেন আমাদের আজকে আলোচনা শুরু হচ্ছে আসমাউল আদদ নিয়ে। এখানে আমরা প্রথমে আদদটা পুরোটাই পড়ে ফেলবো, লম্বা বস অনেক, ঠিক আছে। এরপরে কিছু দলিল আদিল্লাহ উপস্থাপন করবো, দলিল আদিল্লাহ এত গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা উপস্থাপন করবো, ঠিক আছে। প্রথম মেন কায়দা হচ্ছে এখানে বোঝাটা, কায়দা বোঝাটা দেখেন। জি অবশ্যই প্রবেশ করবে, যেগুলো লকব আছে, যেগুলা কি উপনাম আছে, ঠিক আছে, কুনিয়ত, সবগুলো কিসের মধ্যে প্রবেশ করবে, আলামের ভিতরে প্রবেশ করবে, কারণ এগুলো তো শাইয়া মুআয়্যানকে বোঝাচ্ছে, ঠিক আছে। এগুলোর মধ্যে আলাদা আলাদা ওয়াদা সবার নাম, বিষয়টা বুঝে গেছে? এরপর ফসলুন, ফসল আসমাউল আদাদি। এখন আসতেছে আলোচনা কিসের নিয়ে, আসমাউল আদাদি। ওই যে বলছিলেন না ইসিমের লাওয়াহেকাত নিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে ইসিমের লাওয়াহেকাত প্রথম নাম্বার। দেখেন মা উদিয়া আদত যাকে গঠন করা হয়েছে লিয়াদুল্লাহ দালালত করার জন্য, বোঝানোর জন্য, আলা কামিয়াতি আহাদিল আশিয়াই, ভালো করে বুঝবেন সংখ্যাটা, আলা কামিয়াতি আহাদিল আশিয়াই শব্দের একক সমূহের সংখ্যা, কামিয়াত মানি সংখ্যা, তাহলে যাকে গঠন করা হয়েছে বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, এই সাইসমূহের আশিয়া, সাইসমূহের এককের সংখ্যা বা গণনা বোঝানোর জন্য। সাইসমূহের, সাই মানি ব্যক্তি বা বস্তুর, ব্যক্তি বা বস্তুর একক সমূহের কি করার জন্য, গণনা করার জন্য। একক সময়ের গণনা মানি এক এক করেই তো জমা হয়, তো এগুলো গণনা করার সময় একটা একটা করে গণনা করতে হয় না। ও এখানে পয়েন্টে জমা আছে, আপনি গণেন, আপনি কি 10-20 এরকম গণবেন নাকি 1-2 করে করে গণবেন? তো সবগুলা যত হোক না কেন জমা হোক, ওয়াই তো গণনা করে কি দিয়ে, একক দিয়ে। এই জন্য বলা হচ্ছে শব্দসমূহের এককের গণনা। কিসের গণনা? এককের গণনা। এরপর দেখেন এখন এখান থেকে বলছে না শব্দসমূহের এককের, এই কি বলছে, শব্দসমূহ এককের গণনা। কমিয়ত মানে হচ্ছে গণনা, সংখ্যা ভিত্তিক গণনাকে বলা হয় কমিয়ত। কি ভিত্তিক গণনাকে? যেমন রজুলুন রজুলান, এটা কিন্তু আদত হবে না, কিন্তু আদতকে বোঝাচ্ছে না। রজুলুন মানে কয়জন পুরুষ, রজুলানে মানে 2জন পুরুষ। এটার জিন্সের সম্ভাবনা আছে, রজুলুন মানে একজন পুরুষ হতে পারে, আবার অনেকজন পুরুষ না, দুনিয়ার সকল পুরুষকে বোঝাতে পারে, পারে না? জিন্সি শব্দ না এটা। রজুলানে মানে 2জন পুরুষ, আবার 2জন করে পৃথিবীর সমগ্র পুরুষকে বোঝাতে পারে, মানে 2জন করে পৃথিবীর সমগ্র পুরুষকে। তাহলে জিন্সি শব্দ না এগুলা। এখানে জিন্সি শব্দ থাকতে পারবে না, এখানে আহাত থাকতে হবে, মানে একক সময়ের গণনা থাকতে হবে সংখ্যা ভিত্তিক। তাহলে এখানে কি কোনো সংখ্যা উল্লেখ আছে রজুলুন রজুলানে? বলে না, সংখ্যা উল্লেখ আছে। যেহেতু রজুলুন রজুলানের ভিতরে সংখ্যা উল্লেখ নাই, সেহেতু এটা কিসের মধ্যে দাখিল হবে না, আসমায়ে আদদের ভিতরে দাখিল হবে না। বিষয়টা বুঝে গেছে? এখানে সংখ্যা ভিত্তিক গণনা লাগবে, বিষয়টা বুঝে গেছে? আর এগুলো জিন্সি শব্দের সম্ভাবনা আছে, কোনগুলা? রজুলুন রজুলানে এগুলা। ওয়া উসুলুল আদাদি, এখন আদদের মধ্যে আসল, আদদের আসল বলতেছে কি ইসনাতা আশারাতা কালিমাতান। আদত, মূল আদত হচ্ছে কয়টা কালিমা?
12টি শব্দ, অর্থাৎ মূল আদত হচ্ছে কয়টি শব্দ? এগুলোকে বলা হয় উসুলুল আদত। মাথায় রাখবেন 12টি শব্দ কি কি এগুলা? ওয়াহিদাতুন ইলা আশারাতুন, ওয়াহিদাতুন ইলা আশারাতিন, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10, তাহলে 10টা শব্দ এখানে। ওয়ামিআতিন, ওয়ামিআতুন ওয়া আলফুন, 100 এবং 1000, তাহলে এগুলো হচ্ছে মূল শব্দ। এই 4টা শব্দ দিয়ে মানে 1 থেকে 10 পর্যন্ত এবং মিয়াতুন এবং আলফুন দিয়ে দুনিয়ার সব শব্দ আপনি গণনা করতে পারবেন। এই জন্য এগুলো কি বলা হয়? উসুলুল আদত। আপনি বিলিয়ন গণনা করেন তাও আলফুন দিয়ে, মিয়াতুন দিয়ে, বিষয়টা বোঝেন নাই মনে হয়। তো এই জন্য এগুলো কি বলা হয়? উসুলুল আদত। এগুলো দিয়ে আপনি সবগুলো করতে পারবেন, এই জন্য যেগুলো উসুল আদত বলা হয়। এখন দেখেন ইস্তেমাল, এই ইস্তেমালগুলো কিন্তু আমরা আগে শিখছিলাম, আপনাদেরকে একটা আদতের চার্ট দেওয়া হয়েছিল না? ও আদতের চার্ট অনুযায়ী সব কিছু হবে, এই সেম চার্ট এটা আছে। দেখেন ওয়া ইস্তেমালুহু, ওই চারটা ধরে ওই চারটা আগে দেখে নেবেন, তারপরে এখানের পড়াগুলোতে আসবেন। ওয়া ইস্তেমালুহু, তার ইস্তেমাল হচ্ছে মিন ওয়াহিদিন ইলা ইসনাইনি, 1 থেকে 2 এর ইস্তেমাল। কার ইস্তেমাল? 1 থেকে 2 এর ইস্তেমাল। আলাল কিয়াস, কিয়াস অনুযায়ী মানে কি? আনি, অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি লিল মুজাক্করি বিদুনিত্তা, যদি ওয়াহেদ এবং ইসনান শব্দটা মুজাক্করের জন্য আসে তাহলে কি ছাড়া হবে? তা ছাড়া হবে। ওয়ালিল মুয়ান্নাসি, আর মুয়ান্নাসের জন্য হবে বিত্তা, তা সহকারে। যেমন তাকুলু, যেমন তুমি বলবে ফি রজুলিন, কার ক্ষেত্রে? ফি রজুলিন বলতে পারেন, ফি রজুলও বলতে পারেন। রজুল শব্দের ক্ষেত্রে তুমি বলবে ওয়াহেদুন, কিরে এই এভাবে মুসিবত বলেন না, রজুলুন ওয়াহেদুন, তাহলে বরাবর মিল আছে না? ওয়াহেদ শব্দ মুজাক্কর, রজুলও মুজাক্কর। এখানে বলছি যে না কিয়াস অনুযায়ী হবে, কিয়াস অনুযায়ী মানে দেখেন আমরা প্রথমে একটা কথা বুঝবো, রজুল, ওয়াহেদ এবং ইসনান এগুলো বাক্যের মধ্যে মৌসুফ হিসেবে ব্যবহৃত হয়। কী হিসেবে? আমার কথাটা বুঝতেছেন? ওয়াহেদুন এবং ইসনানে এই দুটো শব্দ কী হিসেবে ব্যবহৃত হবে? মৌসুফ। যদি মৌসুফ হিসেবে ব্যবহৃত হয় তো মৌসুফের কিয়াস কি? মৌসুফটা মুজাক্কর হলে সিফাতটাও কি হবে? মুজাক্কর হবে। এই জন্য বলছে কিয়াসের উপর। বিষয়টা বুঝে গেছে? তো রজুলের সাথে কি আনবেন? ওয়াহেদুন, আর ইমরাতুন হলে ওয়াহিদাতুন। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে রজুলুন হলে আর রজুলানে হলে ইসলানে, রজুলানে ইসলানে, ইমরাতানে ইসরাতানে। তাহলে কিয়াস অনুযায়ী বরাবর মিলল না, এটাই বলতেছে। হ্যাঁ, জমির ফিরতেছে না, এটা হচ্ছে আদত মাদের কায়দা। এরপর দেখেন, আচ্ছা উনি একটা প্রশ্ন করেছে, এটার প্রশ্ন উত্তর দিই। উনি বলতেছে হুজুর দেখেন আমরা জানি মৌসুফ সিফত হলে যদি সিফতে হাকিকি হয়, সবাবই না হয়, মানে মুতাল্লাকে মৌসুফ না হয়, সিফতে হাকিকি হলে কটা জিনিস মিল রাখা শর্ত? 4 সেক্টর, 10টা বস্তু 4 সেক্টর মিল রাখা দরকার। 4 সেক্টরের মধ্যে 2টা সেক্টর মিল রাখতেছে কার কারণে? জমিনের কারণে। কি কি এটা? মুজাক্কর, মুয়ান্নাস, আদত। 4টা বিষয় না, তারিফ, তানকির, তাজকির, তানিস, আদত, আরটা হচ্ছে কি? এরাব। মৌসুফ সিফতের কারণে 2টা জিনিস আবশ্যক, সেটা হচ্ছে একটা হচ্ছে তাবে হিসেবে এরাব, 2 নম্বর হচ্ছে মারাফা নাকেরা, আর বাকি যেটা তাজকির, তানিস, তারপর আদত, সেগুলো মিল কার কারণে রাখে রে? জমিরের কারণে। যদি জমিন না ফিরে তাহলে এগুলো মিল রাখা সত্য না। কিচ্ছু বুঝেন নাই? যেমন রিজালুন সালাসাতুন, ওই রিজালুন শব্দটা মুজাক্কর, সালাসাতুন আপনি রিজালুন সালাসাতুন বলতে পারবেন, রিজালুন সালাসুনও বলতে পারবেন। বলে কেন? বলে সালাসুনের ভিতরে কোনো জমিন নাই যেটা রিজালার দিকে ফিরতেছে, তার মানে এখানে মুজাক্কর নেওয়া যাবে, কেউ নিয়ে যাবে, মুয়ান্নাসও নেওয়া যাবে। বিষয়টা বুঝে গেছে? তো এখানে আমার তাদাবুর শর্ত কখন হয়? যখন কি ফিরে? জমির ফিরে। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, উনি প্রশ্ন করতেছে হুজুর রিজালুন সালাসাতুন, সরি রজুলুন ওয়াহেদুন, ইমরাতুন ওয়াহিদাতুন, তো ওয়াহিদের মধ্যে তো কোনো জমিন নাই, তো মিলটা কেন রাখতে হচ্ছে? আসলে দেখেন এটা বাস্তবে শাব্দিকভাবে মিল। কীভাবে মিল? শাব্দিকভাবে। কারণ হচ্ছে এইখানে যেটা তা দেখতেছেন ইমরাতুন ওয়াহিদাতুন, ইমরাতুনের তারা মুয়ান্নাসত্তা, কিন্তু ওয়াহিদাতুনের তারা কি নয়? তায়ে তানিস নয়, এটাকে বলা তায়ে তাজকির। কি বলা হয়? বলতেছে না? তায়ে তা অনেক প্রকারের মধ্যে হয়, কারোর মতো 9 প্রকার, কারোর মতো 12 প্রকার, কারোর মতো 8 প্রকার, অনেক রকমের করে তাকে প্রকার করে। এখান থেকে একটা তাকে আছে তায়ে তাজকির, এ দ্বারা হচ্ছে তায়ে তাজকির, এটা তায়ে তানিস নয়। বিষয়টা বুঝে গেছে? তার মানে এখানের মধ্যে মূলত মৌসুফ মিল লাগতেছে না, এটা আদতের কায়দার ভিত্তিতে হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? তো কায়দা কীভাবে হবে? যদি মুজাক্কর হয় তাহলে বেদুনিত্তা, আর মুয়ান্নাস হলে বিত্তা। এমন বলে না এটাকে মুজাক্কর না, এটাকে মুয়ান্নাস নেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ যে তারা তো মুজাক্করের জন্য আসে, সামনে দেখবেন তায়ে তাজকিরটা কি।
আচ্ছা এখন দেখবেন ওয়ামিন সালাসাতিন ইলা আশারাতিন, 3 থেকে 10 পর্যন্ত, তাহলে 1 2 এর কায়দা চলে গেল। এটা বাক্যের মধ্যে কিসে ব্যবহৃত হয়? মুসিবত হিসেবে, এই জন্য মিল রাখতে হয়। এখন 3 থেকে কতর কায়দা? 10 কায়দা। আলা খেলাফিল কিয়াস, এটা হবে কি দিয়ে? খেলাফে কিয়াস। প্রথমে বুঝেন 3 থেকে 10 পর্যন্ত আদতগুলো কীভাবে ব্যবহৃত হয়। এগুলা আদত মাদতের সম্পর্ক হবে লফজান মুজাফিলাই। লফজান কি? আদতগুলো হবে মুজাফ, তার মাদুরটা হবে মুজাফিলাই। 3 থেকে কত পর্যন্ত ব্যবহার? 10। কালকে আমরা বর্ণনা দিব এগুলো মুজাফিলাই কেন ব্যবহৃত হয়, এগুলো নিয়ে বর্ণনা আসবে। আগে মূল কায়দাগুলো বুঝে ফেলতে হবে আমাদের। 3 থেকে 10 পর্যন্ত কায়দা কীভাবে হবে? মুজাফিলাই দিয়ে। আদতগুলো হবে মুজাফের স্থানে, মাদুরটা হবে মুজাফিরের স্থানে। আচ্ছা, তাহলে মাদুর যেহেতু মুজাফিরের স্থানে হবে, তার মানে মজরুর হবে, কোনো সন্দেহ নাই। এখন বলতেছে এখানের মধ্যে হবে খেলাফি কিয়াস। খেলাফি কিয়াস মানে আচ্ছা এটা কি মুসিবত? বলেন না, এটা কি মুসিবত? তার মানে এখানে কিয়াস রাখা জরুরি নয়, মুজাক্কর মিলানো জরুরি নয়। এখানে উল্টা হবে, যদি মাদুরটা মুজাক্কর হয়, আদরটা মুয়ান্নাস, মানে মুয়ান্নাস মানে আদরের মধ্যে তা আসবে। আর যদি মাদরটা মুয়ান্নাস হয়, আদরের মধ্যে তা আসবে না। বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন বলছে আনি লিল মুজাক্করি বিত্তাই, যখন মাদুরটা মুজাক্কর, লিল মুজাক্কর মানে যখন মাদুরটা মুজাক্কর বলবেন তখন বিত্তাই আদরের মধ্যে কি উল্লেখ করবেন? তা উল্লেখ করবেন। তাকুলু যেমন বলা হবে সালাসাতু রিজালিন, ওই সালাসাতু রিজালিন, তাহলে রেজাল শব্দটা মাদুরটা মুজাক্কর, কিন্তু আদতের মধ্যে কি আসছে? গুলতা। আচ্ছা গুলতাটা কার জন্য আসছে? মুজাক্করের জন্য না? বলেন না, গুলতাটা কার জন্য আসছে? এই জন্য এটাকে তাই তস্কির বলা হয়। যেটা কার জন্য আসছে? মুজাক্করের জন্য আসছে, যেন এটাকে বলা হয় তায়ে তস্কির। আচ্ছা কোন দিকে? এটাতে কি আসলে যে মসজিদের মধ্যে সেজন্য আর কি। এরপর দেখেন তারপর ইলা আশরাতি রিজালিন, ওরা বলতে, আমি জিনিসটা আপনাদের বুঝা বলি, ও বলতেছে যে এটা যদি মুজাক্করের জন্য হয় তো ইমরাতুন ওয়াহিদাতুন, একান্তজন মুয়ান্নাসের জন্য আসছে। এখানে মূলত মুয়ান্নাসের জন্য আসে নাই। কথাটা হচ্ছে কি, এখানে মুসিবতের ধারাবাহিকতা রক্ষা করছে। গুলতা যেটাই হবে এখানে, যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লামুন শব্দ আপনি আল্লাহর জন্য বের করতে পারবেন। আল্লামুন শব্দ কোরআন শরীফের মধ্যে আল্লাহর জন্য বের আছে না? কিন্তু আল্লাহর জন্য আল্লামা ব্যবহার করতে পারবেন না। বলে কেন হুজুর? আল্লামুন শব্দ সিফাতে মুবালাগা, আল্লাহ আমাদের ডবল মুবালাগা আরও, কারণ তাটা তাই মুবালাগা। তো আল্লাহর জন্য যদি আল্লামুন ব্যবহার করা যেত, আল্লামা ব্যবহার করা যেত না। কিন্তু মুহাক্কিকিন বলতেছেন আল্লামা শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। বলে কেন? যদিও বা তাটা তাই মুবালাগা, কিন্তু আকল কোন দিকে যায়? তানিসের প্রতি যায় না। একটা মাসদারের মধ্যে গুলতা আসছে, এটার জন্য আপনারা এরপর মুজাক্কর বের করেন না, মুয়ান্নাস বের করেন? মুয়ান্নাস বের করেন না, কিন্তু শব্দটা কি না? মুয়ান্নাস না। তাটাও তায়ে তানিস না, তাটা তায়ে মাসদারি, কিন্তু ব্যবহার করেন কি এরপরে? মুয়ান্নাস। কেন ব্যবহার করেন? বড়টাকে দেখতে কিসের মতো লাগে? তাটা যেই হোক না কেন দেখতে মুয়ান্নাসের মতো লাগে। এই জন্য এটার জন্য কি ব্যবহার করে? সিগা যখন জমির ব্যবহার করা হয় তখন কি ব্যবহার করা হয়? মুয়ান্নাস ব্যবহার করা হয়। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা যেমন মনে করেন আমি শাহাদত কি জিনিসটা বলতেছি আপনাদেরকে, তাহলে আর শাহাদাতু হিয়া বলবেন না হুয়া বলবেন? তো আরও তাই জানিস না, আপনি হিয়া বলছেন যে বলো দেখতে জানিসের মতো লাগতেছে। এই জন্য আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? দেখতে কিসের মতো লাগে? মুয়ান্নাসের মতো লাগে। কথাটা বুঝেন নাই? একটা ছেলের নাম মনে করেন আপনি কি রাখছেন, ওর নাম হচ্ছে কাদের, এটা মেয়েটার নাম হচ্ছে কাদেরা, ছেলেটার নাম হচ্ছে কাদেরা। বিষয়টা বুঝেন নাই? বা ওর নাম রবি, একটা ছেলের নাম রাখছে রবিয়া। তো রবিয়া বলতে মানুষের আকল কোন দিকে যাচ্ছে? এটা মনে হয় কি হবে? ও তল্লাহ একজন সাহাবীর নাম মুজাক্কর, কিন্তু দেখার সাথে সাথে কি লাগে? এটা মনে হয় মুয়ান্নাস। তার মানে তারা যেই হোক না কেন আকল দাবিত হয় কোন দিকে? মুয়ান্নাসের দিকে। বিষয়টা বুঝে গেছে? তো মুয়ান্নাসের দিকে যেহেতু আকল দাবিত হয়, এই জন্য মুসিবত তাদাবুক মিল রাখতে হয়। তো এই জন্য বলতেছে যে ইমরাতুনের সাথে যেটা আকল দাবিত হয় সেটা দিকে ফেরো। সেটা কোনটা? ওয়াহিদাতুন। যদিও বা শব্দটা মুয়ান্নাস না, কিন্তু দেখতে কার মতো লাগে? মুয়ান্নাসের মতো লাগে। এই জন্য বলছে যেহেতু মুসিবত ব্যবহার, এই জন্য ইমরাতুনের সাথে যেটা লাগে মুয়ান্নাসের মতো এটাই বিট করো, সেটা হচ্ছে ওয়াহিদাতুন। এবার বিষয়টা বুঝছেন? এরপর দেখেন তাকুলু সালাতু রিজালিন ইলা আশরাতি রিজালিন, এই তাকুলু সালাতু রিজালিন থেকে ইলা আশরাতি রিজালিন। আচ্ছা ওয়ালিল মুয়ান্নাসি, যদি মাদুরটা মুয়ান্নাস হয় তাহলে বিদুনি হা ইয়ানি বিদুনি তা, তখন তা উল্লেখ করে যেমন সালাসু নিসওয়াতিন ওয়া ইলা আশরাতি নিসওয়াতিন, এই সালাসু নিসওয়াতিন ইলা আশরাতি এই আশরি নিসওয়াতিন। বিষয়টা বুঝে গেছে? তাহলে যেহেতু মাদুরটা মুয়ান্নাস, আদরটা কি উল্লেখ করছে?
মুজাক্কর, কিন্তু ব্যবহার কিসের মতো? মুজাফির এলাই না, ওই যে সালাসু নিসওয়াতিন মুজাফির হিসেবে জ্বর। এরপরে আশরু ইলা আশরি নিসওয়াতিন, আমার কথাটা বুঝতেছেন? ইলা আশরি নিসওয়াতিন মুজামুজের ব্যবহার। আচ্ছা, এখানে আমি এরপরে বলার সময় একটা কথা বলি। দুইটা বিষয় যেটা রাখবেন, যখন আপনি ফেল উল্লেখ করবেন, মনে করেন এগুলাকে এই আমি আশরাতুর রিজালকে ফাইল বানাচ্ছি, ফেল যখন উল্লেখ করবে, ফেলকে আশরাকে ফলো করবে নাকি রেজালকে ফলো করবে? বলুন তো, কাকে অনুসরণ করবে? বলতেছে না। ফেলটা কাকে অনুসরণ করবে? ফেল সবসময় মুমাইয়্যিজকে অনুসরণ করবে। তমিজকে কাকে অনুসরণ করবে? তমিজকে, মানে মাদুদকে। তমিজ মানে ফেল সবসময় কাকে অনুসরণ করবে? কারণ আদম মাদুর মধ্যে উদ্দেশ্যকে মাদুদ, ফেল সব। যেমন আমি যদি বলি দরবা, কি বলবো? দরবা সালাসাতু রিজালিন, দরবা দরবাত হবে না, সালাসাতুর দিকে তাকিয়ে কি হবে? দরবা সালাসাতু রিজালিন। হ্যাঁ, দরবাতও বলা যাবে এই হিসেবে যে রিজাল শব্দটা জামায়ে মুকাসসার, এর জন্য ফেল মুজাক্কার আনা যায় মনে। তাহলে দরবা সালাসাতু রিজালিন, দরবাত সালাসাতু রিজালিন। তো দরবাত যে সালাসাতু রিজালিন বললাম, দরবাত এটা কি সালাসাতু দিকে আনছে দে নাকি ওটা জামা মুকাসসার হওয়ার কারণে? জামা মুকাসসার হওয়ার কারণে। বিষয়টা বুঝে গেছে? অনুভাবে নিসওয়াতিন যখন বলবেন, তাহলে দরবাত সালাসু বলে না, দরবাত সালাসু, আবার দরবাও হবে দরবা সালাসাতু নিসওয়াতিন। বলে এখানে কেন হবে? নিসওয়াতিন এটা হতো জামা মুকাসসার। বিষয়টা বুঝেন নাই? এটার জন্য কি মুজাক্কার মুয়ান্নাস একই সমান। আচ্ছা, এই বিষয়টা তারা ফেলে বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় কথা উল্লেখ করি, সেটা হচ্ছে যে আপনার প্রশ্ন করতে পারবো সালাসু রিজালিন, আমি কি সালাসু রিজালিন বলতে পারবো? বলে কেন? বলো যে রিজাল শব্দ জামাই তাকসির, তা আমাদের একটা কায়দা আছে, কুল্লি জামাই তাকসিরিন ফি হুকমে তানিস। প্রত্যেক জামাই তাকসির কিসের হুকুমে? বলে না, কার হুকুমে? মুয়ান্নাস হুকুমে। তাহলে রেজাল শব্দটা কার হুকুমে হবে? বলতেছে না, রেজাল শব্দটা কিসের হুকুমে? মুয়ান্নাস হুকুমে। তো যেহেতু এটা মুয়ান্নাস হুকুমে, বুঝলো সালাসু রিজালিন বলে সমস্যা কি? আমি এটা মুয়ান্নাস হুকুম হিসেবে বললাম আর কি। রেজাল শব্দটাকে মুয়ান্নাস বললাম, তার মানে কি বলতে হবে? সালাসু। বুঝলে বলা যায় কিনা? এটা জায়েজ হবে না, কারণ আমরা জানি আদদ মাদুদের ক্ষেত্রে মাদুদের সবসময় ওয়াহেদ এতবার, মাদুর কি এতবার? আপনি রেজাল দেখে আনবেন না, আপনি রেজালের ওয়াহেদ রজুল দেখে আনবেন। তো যদি রজুল দেখেন তখন আর সালাসু বলতে পারবেন? বলেন না, রজুল দেখলে আর সালাসু বলতে পারবেন? পারবেন না। এই জন্য এখানে সবসময় এতবার হবে কার? ওয়াহেদের। প্রত্যেকটা নাহাবের কিতাবে এটাই লেখা আছে। এরপর দেখেন, এরপর ওয়াবাদাল আশারাতেই যদি 10-এর পর হয়, ইয়ানে আহাদা আশারা, কি হয় রে? 10-এর পর। তাহলে দেখেন কি বলতেছে, তাকুলু আহাদা আশারা রজুলান। এই দেখেন, এবার আহাদা আশারা থেকে ব্যাপার কি? দেখ, আমার কথা খেয়াল করেন। 1 থেকে 2-এর কাজে শিখে ফেললাম, 3 থেকে 10-এর কাজে শিখে ফেললাম, 11 থেকে শুরু করে, মানে 10-এর উপর থেকে শুরু করে একদম কোটি কোটি সংখ্যা হোক, মাদুরটা তমিজিবে থাকবে এবং মুফরত হবে, মানে ওয়াহেদ হবে। আমার কথাটা বুঝতেছেন? কত থেকে শুরু করে? 10-এর উপরে। 11 থেকে বলার দরকার নাই, 10-এর উপর থেকে শুরু করে, মানে 10.5 যদি হয়, 10-এর উপর থেকে শুরু করে বিলিয়ন বিলিয়ন যত সংখ্যা আসুক না কেন, মাদুরটা কি হিসেবে থাকবে? তমিজ, মনসুব তমিজ হিসেবে থাকবে, মনসুব তমিজ হিসেবে। আর তমিজ কি হয় রে? ওয়াহেদ হয়, প্লাস না কেরাও হয়। এগুলো সব ঠিক রাখতে হবে, ঠিক আছে? যেমন দেখেন আহাদা আশারা, তাহলে মাদুরটা কি হিসেবে লিখেছে? তমিজ হিসেবে, এবং প্লাস নসব হিসেবে থেকেছে, আবার নাকেরও এসেছে, আবার ওয়াহেদও এসেছে, সব কিছু ঠিক আছে না? এভাবেই 11 থেকে শুরু করে একদম কোটি কোটি পর্যন্ত। বিষয়টা বুঝে গেছেন? এরপর দেখেন, যেমন আহাদা আশারা, বলেন আহাদা আশারা রজুলান। আচ্ছা, তাহলে একটা বিষয় দেখেন তো, ওয়াইসনা আশারা রজুলান। এরপর দেখি, আরও দেখি, ওয়া সালাসাতা আশারা। এই সালাসা নসব কেন বলতেছি রে? মবনিয়াল ভাতা কেন? কেউ আমেল খুঁজতে যায় না আবার এখানে? এটা মবনিয়াল ভাতা না? আহাদা আশারা থেকে 7 আশারা বলতেছে না, এগুলো মবনিয়াল ভাতা না, এই জন্য মবনি পড়তেছে আর কি। সালাসাতা আশারা রজুলান ইলা 9 আশারা, নাকি ইলা 9 বলে ফেলবেন? ইলা 9 আশারা রজুলান, এগুলো সবগুলো মবনি। এরপর দেখেন, তারপর ভালো করে উদাহরণগুলো খেয়াল করবেন। উদাহরণের মধ্যে কায়দা বলে ফেলতেছে রে, ওয়া ইহদা আশারতা ইমরাতান, ওয়া ইসনাতা আশারতা ইমরাতান, ওয়া সালাসা আশারতা ইমরাতান, ওয়া ইলা সালাস আশারা বলতেছি, সালাসি আশারতা, সালাসি আশারতি ইমরাতিন, ইলা 9 আশারতি ইমরাতিন।
এবার আসেন প্রথমে আদর কায়দাগুলো ঠিক করি, এরপর আপনি ঠিক করবো। দেখেন আহাদা আশার রজুলান, আচ্ছা 1-2 কায়দা কি ছিল? বরাবর মিল লাগবে না, মানে মুজাক্কর মুআন্নাস মিল রাখতে হবে না। অনুরূপভাবে 11-12 কায়দা হবে সেম, মানে 11-12 মানে 11-12 মধ্যে কয়টা অংশ? 2টা অংশ। 11 বলতে আহাদা আশার, দুনো অংশ তো মিসকে ফলো করবে। অনুরূপভাবে ইসনা আশার, কয়টা অংশ? 2টাই অংশ কাকে ফলো করবে? আমরা এটা 1-2-এর উপর ক্যাশ করবো। 1-2-এর মধ্যে মুসিবত হয় না, তো অনুরূপভাবে 11-12-এর মধ্যে মুসিবত হবে না, তবে কি রাখবে? মিলটা রাখবে। তাহলে এখন দেখেন তো কি বলতেছে, ও রজুলান মুজাক্কর, এই জন্য আহাদাও মুজাক্কর, আশারাও মুজাক্কর। এরপরে ইসনা আশার রজুলান, রজুলান মুজাক্কর, এই জন্য ইসনাও মুজাক্কর, আশারাও মুজাক্কর। এরপর একদম আমরা আরেকটা উদাহরণ চলে যাই লাস্ট লাইনে, ইহিদা আশারাতা ইমরাতান, পাইছেন? দেখেন ইহিদা আশারাতা ইমরাতান, ইমরাতান যেহেতু মুজাক্কর মুআন্নাস, এই জন্য ইহিদাকে মুআন্নাস আনছে, আশারাতাকে কি আনছে? বিষয়টা বুঝতেছেন আপনারা? এরপরে তারপর আবার দেখেন ইসনাতা আশারাতা ইমরাতান, যেহেতু ইমরাতান মুআন্নাস, ইসনাতাকেও মুআন্নাস আনছে, আশারাতাকেও মুআন্নাস আনছে। 11-12 কায়দা বুঝছেন? দুনো অংশ কার মতো হবে? মাদুদের মতো। যেহেতু 1-2-এর উপর 1-2-এর মধ্যে মিল রাখতে হয়, এই জন্য 11-12-এর মধ্যে রাখতে হবে মিল। এবার দেখেন 3 থেকে 10 পর্যন্ত কায়দা গিয়েছিল ভিন্ন, 3 থেকে 10 কায়দা গিয়েছিল ভিন্ন ভিন্ন ছিল। কতটা বোঝা গেছে? এখানেও সেম 3 থেকে 10 তো হবে না, এখানে 13 থেকে 19 পর্যন্ত, ইয়ানি সালাসাতা আশারা থেকে তিসাতা আশারা পর্যন্ত হবে বিপরীত। কিরে? বিপরীত। এবার কি বিপরীত আমরা একটু দেখি, একটু জিনিসটা দেখেন। সালাসাতা আশারা রজুলান, এই ভালো করে, সালাসাতা আশারা রজুলান। এখানে একটা কথা বলি আপনাদেরকে, বলো ধর আপনি বলছেন যে বিপরীত হবে, তাহলে রজুলানটা মুজাক্কর, এই জন্য সালাসাটা কি আনছে? মুআন্নাসের মতো আনছে, মুআন্নাসের মতো বিপরীত আনছে না? বলে না বিপরীত আনছে না? আনছে। তো ধরো আশারা, এটা তো পক্ষে আবার হওয়ার দরকার কি ছিল? সালাসাতা আশারাতা রজুলান, কিন্তু এরকম হয়েছে? দরকার ছিল না বিপরীত হবে দুটো অংশ? বলছে বিপরীত কেন হয় না? বলে বিপরীত না হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি সালাসাতা আশারা। ভালো করে, যদি আমি এটাকে কি বলতাম? সালাসাতা আশারাতা বলতাম, তাহলে দুইটা মিলে সালাসা আশারা কি দুইটা শব্দ নাকি এখানে একটা শব্দ? এমনি মূলত দুইটা শব্দ ছিল, এখন একই শব্দের মধ্যে দুইটা আলামত তানিস একসাথে হয়ে যাবে, এটা জায়েজ নাই। একই শব্দের মধ্যে দুইটা আলামতে তানিস কি হয়ে যাবে রে? একসাথে হয়ে যাবে, এটা কি নাই? জায়েজ নাই। এমনি মূলত কিয়াস কি ছিল? সালাসাতা আশারাতা, কিন্তু দিতে পারতেছি না কেন? দুইটা আলামত তানিস একই শব্দের মধ্যে কি হয়ে যাবে? একসাথে হয়ে যাবে। এই জন্য আমরা কি বলতে পারতেছি? সালাসাতা আশারাতা বলতে পারতেছি। কি বলতে হচ্ছে তখন? সালাসাতা আশারা রজুলান। এবার যুক্তিটা বুঝছেন? যুক্তিটা মনে থাকলে আদাদের কাজে রাখছি। এরপরে ইলা সেম আসতেছে, আমি আপনার কথা বুঝছি প্রশ্ন, ইলা তিসাতা আশারা রজুলান, তো এইটা কেন সেম? যদি তিসাতা আশারাতা বলতাম দুইটা আলামত কি হতো? একসাথে এসে যেত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন এরপরে আমি উদাহরণ আছে, তারপর তোমার প্রশ্ন আসতেছি। এরপর দেখেন নিচেরটা এই তারপর গেল সালাসা আশারতা ইমরাতান, এই সালাসা ইমরাতান। এখন একটা বিষয় দেখেন তো, ইমরাতুন, ভালো করে, ইমরাতুন শব্দের মুজাক্কার না মুআন্নাস? তাহলে সালাস এটা বিপরীত হবে না পক্ষ হবে? তাহলে সালাসা বিপরীত আছে, এ আছে না নাই? আছে। এখন যদি আমি আশারা বলতাম, ওই কি বলতাম রে? আশারা বলতাম। এখন এগুলো বললে তো আবার লম্বা কথা হয়ে যাচ্ছে। দেখেন যদি আমি এভাবে বলতাম যে সালাসা, যুক্তি ছিল কীরকম? সালাসা আশারা, এভাবে যুক্তি ছিল না? কিন্তু আমি বলতে হচ্ছে কীরকম? আশারাতা। বলো যে এরকম কেন বলতেছেন? আবার এটার মধ্যে আর কোনো বাধা নাই, দুইটা আলামতের তস্কির একসাথে হয়ে যাচ্ছে, এরকম তো কেউ বলে না। আলামতের তস্কির আছে আবার বলতেছে না, মুজাক্কার আলামত আছে। তো সালাস আশারা বলে কোনো সমস্যা ছিল? বলে এখানে কি জানো আবার মুআন্নাসের আমাদের একটা ফিট করেছেন, বলে এখানে ফিট করে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি মুআন্নাসটা হচ্ছে মুজাক্কারের তাবে, বলেন না? মুআন্নাস হচ্ছে, তার মানে সালাসা আশারাতা ইমরাতান, এটা হচ্ছে সালাসাতা আশারা রজুলান তাবে, বলতেছে না? মুআন্নাস কার তাবে? তাহলে 13 জন মহিলা এটা কার তাবে? 13 জন পুরুষের তাবে না? তো 13 জন মহিলা আরবে কি বলতেছে না? 13 জন মহিলা আরবে কি? সালাসা আশারাতা ইমরাতান, এটা কার তাবে? সালাসাতা আশারা রজুলান তাবে না? এই জিনিসটা বুঝছেন? মাথার মধ্যে আপনার ঢুকতেছে? আচ্ছা, তাহলে সালাসা আশারাতা ইমরাতান, ভালো করে কিতাবের দিকে, এটা তাবে হচ্ছে সালাসাতা আশারা রজুলানের।
তো এখন দেখুন তো তার আসরের মধ্যে ইয়ানি সালাসাতা আশরা রজুলানের মধ্যে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস হয়েছে কিনা? এই জন্য মুয়ান্নাসের ক্ষেত্রে কি এটা ফলো করছে, একটা মুজাক্কার একটা সালাসাটাকে মুজাক্কার আনছে ওইটারে দিয়ে বিপরীত দিকে। এরপরে ওই আসরের সাথে মিল রাখার জন্য আটটাকে কী হিসেবে উল্লেখ করছে? মুয়ান্নাস হিসেবে উল্লেখ করছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? এই যুক্তিগুলো মাথায় রাখবেন। এরপরে সালাসা আশারতা ইমরাতান ইলা তিসা আশারতা ইমরাতান এতটুক পর্যন্ত। তাহলে কায়দারা বুঝছেন? কায়দারা বুঝছেন? আচ্ছা, এবার ওর একটা আপত্তির উত্তর দিই। ও বলতেছে আপনি বলতেছেন যে দুইটা আলামত তানিস একসাথে আসা যায় না, তাইলে ইহদা আশারতা ইমরাতান এখানে কীভাবে দুইটা আলামত তানিস একসাথে আসলে প্রশ্ন এটাই না? দেখেন ইহদা আশারতা ইমরাতান এখানে কীভাবে দুইটা আলামত তানিস, ইহদার মধ্যেও দুইটা মিলে একটা শব্দ, এটার মধ্যে আলামত তানিস একটা আছে, তারপর আশারতা এখানের মধ্যেও আলামত তানিস একটা আছে, এটার মধ্যে কীভাবে দুইটা আলামত তানিস একসাথে আসলো? তো এটার মধ্যে উত্তর দিচ্ছে বলতে দেখেন এই যে ইহিদা আশারত এটা কাকে ফলো করতেছে? ওয়াহিদুনকে না? বলেন না, কায়দা কাকে নিয়ে বানাইছি? আহাদাকে নিয়ে বানাইছি না, ওয়াহিদুনকে নিয়ে এককে নিয়ে যে কায়দাটা বানাইছি। তো দেখেন এখানে মূলত কায়দা হচ্ছে ইহিদা শব্দটা, কারণ এটা ওয়াহিদের সাথে মিল আছে না নাই? ইহিদা শব্দটা বলছে আশারতাকে মনে আনছে রে বলে, কারণ এই জিনিসটা মূলত ওই ওয়াহিদুল ইসলামের সাথে মিল না, রেসপন্স করে না, ওয়াহিদুল ইসলামের সাথে মিল না। তো এটার মধ্যে বিষয় কী ছিল? মুজাক্কর মুয়ান্নাস মিল রাখতে হবে। তো যেহেতু এটা ওই মজুসিয়াতের সাথে মিলছিল এই জন্য দুনু জুস কার মধ্যে মিল আনছে? মাদুদের মতো, কারণ এটার যেটা মূল থেকে আসছে মানে ওয়াহিদুন থেকে। আচ্ছা, এটা আমি কালকে আরও আপনাদেরকে বোর্ডে লিখে দেখে স্পষ্টভাবে এই দলিলগুলো বুঝাই বলবো। এমনি আপত্তিটা বুঝছেন? আপত্তি কিছু সেটা বুঝছেন? কালকে আমি এখানে আজকে তো বোর্ডে লেখার সময় নেই, আর সামনে পড়া আছে, এই জন্য আমি কালকে বোর্ডে লিখে আপনাদের দলিলগুলো বুঝাবো, তখন স্পষ্টভাবে বুঝবেন। আপাতত কালকে পড়াটা শিখে আসেন। এরপর দেখেন ওয়াবাদা আলিকা, এরপরে মানে ও এখন 19 পর্যন্ত শেষ, এখন আছে 21, 22 এগুলো আছে। তো বলতেছে কেন ওয়াবাদা আলিকা তাকুলু, এরপরে মানে কেন কি উদ্দেশ্য জানেন? মানে উকুত আদদে বলে, আদদে উকুত কি? আবার আদদে উকুত মানে 20, 30, 40 10 চারা উকুত মানে বোঝা যায় মূলত দশক, 10 চারা দশক মানে আশারাতুন শব্দ যারা ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবাউনা, সামানুনা, তিসুনা, এই 20 থেকে ধরে 90 পর্যন্ত এগুলার মুজাক্কর মনে হচ্ছে কি? মানে মাদরটা মুজাক্কর হোক মুয়ান্নাস হোক কোনো সমস্যা নেই, এটা সবসময় কি থাকবে? কোনটা কি থাকবে? ইশরুন এগুলা। আবার ইশরুন আতন একটা আছে নাই? তবে দেখেন তাকুলু ইশরুনা রজুলান ওয়া ইশরুনা ইমরাতান বেলা ফারকিন বাইনাল মুজাক্কারি ওয়াল মুয়ান্নাসি, এখানে মুজাক্কর মুয়ান্নাস কোনো কি হবে না, ফারাক হবে না। আচ্ছা, তারপর দেখেন ইলা তিসঈনা রজুলান ওয়া ইমরাতান কতটুকু পর্যন্ত রে? 90 পর্যন্ত। একটু আগে বললাম না তিসুনা, তো তিসঈনা রজুলান ওয়া ইমরাতান, রজুলান বলে ইমরাতান বলে তিসঈনা থাকবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখন ওয়াহাদা ওয়া ইশরুন, ওয়াহাদু ওয়া ইশরুন এখন এটা 21 না? এই দেখেন তো 21 আরবি কি? আহাদু। তাহলে আহাদুনকে আমরা একের উপর কিয়াস করব। 1, 2 এর কায়দা কি ছিল? মুজাক্কর মুয়ান্নাস মিল। তাহলে দেখেন আহাদু ওয়া ইশরুনা এখানে ক্ষেত্রে মুজাক্কর মুয়ান্নাস মিল থাকবে। অনুপাবে ইসনানেও ওয়া ইশরুনা এখানেও কি থাকবে? ইশরুনার মধ্যে তুমি লাগতে হচ্ছে না, এটা তো উকুত লাগতেছে কাকে নিয়ে? আহাদুন এবং ইসনানকে নিয়ে। তাহলে দেখেন কি বলতেছে আহাদু ওয়া ইশরুনা রজুলান মিল আছে না নাই? ওই আহাদ এবং রজুলের সাথে মিল আছে। এরপরে ওয়া ইহদা ওয়া ইশরুনা ইমরাতান মিল আছে না নাই? ইশরুনাকে মিল লাগতে হচ্ছে না, ইদাকে। এরপরে ওয়া ইসনানে ওয়া ইশরুনা রজুলান মিল আছে কিনা? ইসরানে মিল আছে। এরপর দেখেন ওয়া ইসনাতানে ইশরুনা ইমরাতান মিল আছে কিনা? ইসরানেটা ইসনাতানে মিল আছে। এবার দেখেন তো 23 থেকে 29 হুজুর 23 থেকে কায়দা কি ছিল? বিপরীত। কায়দা কি ছিল? বিপরীত। তাহলে ইশরুনার টেনশন নাই, টেনশন হচ্ছে সালাসাকে নিয়ে। দেখেন ওয়া সালাসাতু ওয়া ইশরুনা রজুলান, তাহলে বিপরীত কিনা? সালাসাতু রজুল বিপরীত। তারপর ওয়া সালাসু ওয়া ইশরুনা ইমরাতান বিপরীত কিনা? সালাসু ইমরাতুনের বিপরীত। ইশরুনা নিয়ে কথা নাই। এরপরে ওয়া ইলা তিসআতি ওয়া তিসঈনা রজুলান, তাহলে তিসআতিনা রজুলানের বিপরীত। অনুপাবে ওয়া তিসঈনা ইমরাতিন, 30টা ইমরাতুনের বিপরীত। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সুম্মা তাকুলু, এবার তুমি বলবে। এভাবে আপনারা দেখেন 31, 32 কার মতো? একের মতো। 33 থেকে 39 3 থেকে 9 এর কায়দা। এরপরে 41, তারপর 41, 42 একের কায়দা। 43 থেকে 49
3 থেকে 10-এর কায়দা। এরপরে 51, 52, 1, 2। এভাবে আপনারা শেষ পর্যন্ত 91, 92, 1-এর কায়দা, 93 থেকে 99, 3 থেকে 10-এর কায়দা। এই জন্য বলতে দেয় এখন মিয়াতুন নিয়ে। সুম্মা তাকুলু, অথবা তুমি বলবে মিয়াতু রজুলিন। তার মানে দেখেন ওয়া মিয়াতু ইমরাতিন ওয়া আলফু রজুলিন ওয়া আলফু ইমরাতিন। আমরা নেসাবু নাউর মধ্যে পড়েছি ইমরাতুন মিয়াতুন এবং আলফুন শব্দগুলো কী হিসেবে ব্যবহৃত হয়? এজাফত হিসেবে বলেন না, কী হিসেবে? কিন্তু দেখেন এজাফত হিসেবে ব্যবহৃত হলেও মুজাফিলাটা সবসময় ওয়াহেদ না, কারণ আমরা বলছি 11 থেকে বিলিয়ন বিলিয়ন হোক সবসময় তো মিশ্রে কি থাকবে? ওয়াহেদ থাকবে, মানে মাদুরটা ওয়াহেদ থাকবে। সুম্মা তাকুলু মিয়াতু রজুলিন ওয়া মিয়াতু ইমরাতিন এজাফত হিসেবে ব্যবহৃত। মুজাক্কর হোক মুআন্নাস হোক মিয়াতুনে কোনো চেঞ্জ আছে? নাই। এরপরে ওয়া আলফু রজুলিন ওয়া আলফু ইমরাতিন, আলফুনে কোনো চেঞ্জ নাই, আলফাতুন কোনো শব্দ নাই। এরপরে ওয়া মিয়াতা রজুলিন। আচ্ছা মিয়াতা নেওয়া দরকার ছিল না? নুনটা গেল কোথায়? এজাফতের কারণে। মিয়াতা রজুলিন মানে কি বলেন না? 200 জন পুরুষ। এরপরে ওয়া মিয়াতা ইমরাতিন 200 জন মহিলা। ওয়া আলফা রজুলিন 2000 পুরুষ। ওয়া আলফা ইমরাতিন 2000 মহিলা। বেলা ফরকিন বাইনাল মুজাক্করি ওয়াল মুআন্নাসি, মুআন্নাস মুজাক্কর কোনো ফারাক হবে না। আচ্ছা ফাইজা জাদা আলাল মিয়া, এখন বলতে যখন তুমি 100-এর উপর বাড়াইবে 101, 102, 110, 120 এরকম বলবা। ফাইজা জাদা আলাল মিয়াতি, যদি তুমি মিয়াতুনের উপর বাড়াও, ওয়াল আলফি আলফুনের উপর বাড়াও, ইউস্তামালু সেটিকে ব্যবহার করা হবে আলাল কিয়াসি মা রফতা, ওই কিয়াসের উপর যা তুমি যেত। ওয়া 101, 100-এর সাথে 1 আছে না? 100-এর মধ্যে তো মুজাক্কর কোনো ফারাক নাই। 1-এর হাতকে কি রাখবেন? মুজাক্কর মুআন্নাস মিল রাখবেন। 103, 100-এর জায়গায় 100-এর কায়দা, 3-এর জায়গায় 3-এর কায়দা। বিষয়টা বোঝা যাচ্ছে? 90, 111, 11 কায়দা হবে কার? 1-এর। তাহলে 100 জায়গায় 100 রেখে দিব, 11 কায়দা করবো। 113, 100 জায়গায় 100 থাকবে, 13-এর জায়গায় 3-এর কায়দা হবে। আমার কথাটা বুঝতেছেন? এই কায়দায় অনুযায়ী হবে। এরপরে আপনারা এগুলো লিখে লিখে বুঝাবেন। দেখেন এভাবে লিখবেন 20 জন পুরুষ আরবে আপনি লিখে ফেলবেন, যেটা মাথার মধ্যে আসে। 50 জন পুরুষ, 200 জন পুরুষ, 230 জন পুরুষ, মানে যেটাই মাথার মধ্যে আসে এটাকে লিখে 230 জন পুরুষ এটাকে আরবিতে লিখবেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা একটা ফেলও উল্লেখ করবেন, যেমন 230 জন পুরুষ আসলো, 520 জন মহিলা আসলো, 13 জন মহিলা গেল, 399 জন পুরুষ আসলো। এভাবে এভাবে নিজের মতো করবেন কয়েকটা। বিষয়টা বুঝে গেছে? 10-20টা প্র্যাকটিস করলে চলে আসবে বাকিগুলা। ওয়ায়কাদ্দামুল আলফু, এখন দেখেন একটা বাক্যের মধ্যে মনে করেন 1000ও আছে, 100ও আছে, দশকও আছে, মানে এককও আছে, দশকও আছে, শতকও আছে, হাজারও আছে। এখন মিলাবেন কীভাবে? আমার কথাটা বুঝতেছেন? তখন কীভাবে মিলাবেন দেখেন। ইউকাদ্দামুল আলফু আলাল মিয়া, প্রথমে কে মুকদ্দম হবে? 1000টা প্রথমে লিখবেন। 1000টা, এটা তো আমাদের বাংলারও নিয়ম। বাংলাতে প্রথম কোনটা লেখেন? 1000টা লেখেন না, প্রথমে 1000টাকে লিখবেন কার উপর? মেয়াতের উপর। তারপর ওয়াল মেয়াতু আলাল আহাদ, মেয়াদ আসবে কার উপর? এককের উপর, মানে মেয়াতুন আসবে এককের উপর। ওয়াল আহাদু আলাল আশরাত, দশকের উপর কার স্থান? এককের স্থান। তাহলে সিস্টেমটা কীরকম? প্রথমে 1000, তারপর 100, তারপর একক, তারপর দশক। বিষয়টা বলে তারপর একক, তারপর দশক, এটা আবার কীরকম কথা? তারপর দশক না আসবে। দেখেন আমি একটা কথা বলি, আহাদা আসার বলার সময় কি আসার আগে বলছেন না আহাদা আগে বলছেন? তাহলে আগে কাকে মুকদ্দম রাখছেন? একক কাকে রাখছেন? বিষয়টা বুঝে গেছে? আচ্ছা 11 লেখার সময় আগে একটা লিখতে হবে, আগে 10 লিখে বসে থাকলে হবে না। কিচ্ছু বুঝেন নাই? এরপর দেখেন তো বলতে তাকুরু ইন্দি, দেখেন ইন্দি আমার নিকট আছে, তাহলে ইন্দিটা হবে না মুকদ্দম, মানে মফুল বি আর কি, এটা আমরা আগে থেকে তৈরি করে আসতেছি। এরপরটা মুক্তার হিসেবে অভাব হবে আলফু ওয়া মিআতু ওয়া ওয়াহিদু ওয়া ইশরুনা রজুলান। ওয়াহিদু ওয়া ইশরুন মানে কত? ওয়া আহাদু ওয়া ইশরুন মানে কত? 21 না? তো 21 টাকার সময় কি আমি ইশরুন আগে লিখে দিব? 21 তো এমনি আহাদুনটা মুকদ্দম হবে। এটা আর অনেকে টেনশনও পড়ে বলে আরবি সংখ্যাটা ভিন্ন ভিন্ন, কোনো ভিন্ন না, বরাবর পক্ষে আছে আপনার। বিষয়টা বুঝতেছেন? এখানে কোনো ভিন্নতা নেই, কারণ আপনি 21 আরবি কীভাবে লিখবেন? ইশরুনা ওয়াহাদ লিখবেন, আহাদু ওয়া ইশরুন, এটাই বরাবর লিখছে। দেখেন আহাদু ওয়া ইশরুন, আর কিচ্ছু নাই, টেনশন করার দরকার নাই। দেখেন আচ্ছা অনেকে মনে করেন এর মধ্যে ভিন্নতা আছে, ওই এককে দশকের উপর বলছে দে, অথচ এটা কোনো ভিন্নতাই নাই, এই বরাবর একই কথা। এবার দেখেন ওয়া আলফানে ওয়া মিয়াতানে ওয়া ইসনানে ওয়া ইশরুনা রজুলান, ইসনানে ওয়া ইশরুনা রজুলান বরাবর ঠিক আছে। প্রথমে 1000, তারপর 100, তারপর একক, তারপর দশক। এরপরে তারপর ওয়ারবাতু আলাফিন, ওই আরবাতু আলাফ কেন আনছে রে?
কারণ আর বাহাতুর পরের শব্দটা কি হয়, জমা হয়, যেন আর বাহাতুর নিসা রিজালিন, এই জন্য কি বলছে আর বাহাতু আলাফিন ওয়াতিসউ মিয়াতিন ওয়া খামসু ওয়া আরবাউনা ইমরাতান, এগুলো অর্থ করে আসবেন, আমি অর্থ করে দিচ্ছি না। এ রবিল বুঝছো, কালকে আমি এগুলো অর্থ ধরবো। ওয়ালাইকা বিল কিয়াস, ওয়ালাইকা মানে আলজিম বিল কিয়াস, তুমি এই কিয়াসকে আঁকড়ে ধরে রাখো, ঠিক আছে, মানে তোমার উপর কিয়াসটা করাটা আবশ্যক, মানে প্র্যাকটিস করাটা আবশ্যক। এরপর দেখুন কি বলতেছে। আচ্ছা, এখান থেকে কালকে বলবো, কালকে এখানে আমাদের মূল পড়াটা